আজ পর্যন্ত তোমরা যে সাপোর্ট রেজিস্ট্যান্স এঁকে আসতেছো এটা সম্পূর্ণরূপে একটা ভুল সাপোর্ট রেজিস্ট্যান্স। আদতে তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কি এটা তোমরা ঠিকভাবে জানো না, সাপোর্ট রেজিস্ট্যান্স কেমনে কাজ করে এটা সম্পর্কে তোমাদের ঠিকমতো কোনো আইডিয়াই নাই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। কখনো কি এটা চিন্তা করে দেখছো যে সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা আসলে কি, এটা কেনই বা ক্রিয়েট হচ্ছে, এটা মার্কেটে হওয়ার দরকারটাই বা কি? এই যে এখানে একটা মার্কেট দেখতে পাচ্ছ, এই যে মার্কেটের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, এই যে এখানে একটা মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, এটা আছেটা কেন, এটা হইতেছে এই বা কেন, এটা হওয়ার দরকারটা কি? এটা কি তোমাকে দেখাইতে হইতেছে নাকি আমাকে দেখানোর জন্য সেখানে ক্রিয়েট হইতেছে? এটা হইতেছে কারণ এটার পিছনে একটা রহস্য আছে, এন্ড এই রহস্যটা অথবা এটার সূত্রটা তোমরা অনেকে জানো না। অনেকে এমন আছে যে যারা বলে যে ভাই আমি তো সাপোর্ট রেসেস আঁকতে পারি, আমার সাপোর্ট রেসেস আমি আঁকতেছি, কিন্তু আমার ট্রেডগুলো কেন ভুল হইতেছে? তাহলে কারণ তোমার যদি সূত্রই ভুল হয়, তুমি যদি বেসিকই না জানো, তাহলে তুমি যদি ভুল সূত্র দিয়ে অঙ্কটা করো, তাহলে তোমার অঙ্কটা কি কখনো কি মিলবে? गजब बेइज्जती है। তো সেম ভাবে তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্স একজনে বলছে এরকম একটা লাইন আঁকো, এরকম একটা লাইন আঁকো, তোমরা হয় কি ছাড়ি দিছো, ঠিক আছে? তো এইভাবে তো হয় না, এটা একটা ট্রেডিং, ট্রেডিং একটা লার্নিং আছে, লার্নিং ছাড়া তোমরা কখনো আর্নিং করতে পারবে না। তো তোমরা যদি এই সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসিক জিনিসটাকে যদি এটাই জানতে না পারো, এটাই যদি বুঝতে না পারো, তাহলে তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আর আঁকবাটাই কি? তো এই জন্যই আমি আজকে এই ভিডিওটা বানাইতেছি। এই ভিডিওটাকে আমি টোটাল দুইটা ভাগে ভাগ করবো, একসাথে আমি সবগুলো শিখে যেতে পারতাম, কিন্তু তোমরা আসলে খাইতে পারবে না, তোমরা তখন খাইয়া সবগুলো বড় করে বাড়ি করে দিবা। তো যার কারণে এই ভিডিওটাকে আমি দুইটা ভাগে ভাগ করবো। প্রথম ভাগে হচ্ছে আমরা এটা শিখবো আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা কি, এটা মার্কেটে কেন আসতেছে, এটা মার্কেটে কাজই বা কেন করে, এই জিনিসটা কেমনে সংগঠিত হইতেছে। আর সেকেন্ড পার্টে আমরা শিখবো যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা মার্কেটের মধ্যে কিভাবে করে আঁকবো, এন্ড এটার উপর আমরা কিভাবে করে ট্রেড এক্সিকিউট করবো। সো গাইস আর বেশি বকবক না করে চলো আমরা চলে যাই লার্নিং এর দিকে। তো গাইস প্রথমে আমরা শিখবো সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা আসলে কি, এটা মার্কেটের মধ্যে কেন আসতেছে। দেখো এই চার্টটাকে যদি আমরা এতটুকু ছোটের মধ্যে করি, তো গাইস দেখতে পারবো এখানে কিন্তু মার্কেট উপরে একটা পর্যায়ে থেকে কিন্তু ঠিকই নিচে এসে পড়তেছে, আবার নিচে একটা জায়গা থেকে মার্কেট উপরের দিকে যেতেছে। তো মার্কেট এখানে কেনই বা নিচে নামতেছে অথবা কেনই বা উপরের দিকে যাচ্ছে, সো এই জিনিসটাকে বলা হয় সাপ্লাই এন্ড ডিমান্ড। কথার কথা মনে করো আমার কাছে দুইটা লেবু আছে, এখন মার্কেটে দুইটা লেবুর ডিমান্ড, সো দুইটা লেবুকে আমি করবো কি, আমি টোটাল 10 টাকায় বিক্রি করবো। তো 10 টাকায় বিক্রি করা মানে কি, আমি একটা লেবুকে 5 টাকায় এবং আরেকটা লেবুকে আমি 5 টাকায় বিক্রি করব। এখন মনে করো দুটো লেবুর জায়গায় আমার থেকে একটা লেবু আছে, তাহলে আমার কিন্তু মার্কেটে ওই সেম দুটো লেবুর ডিমান্ডই আছে, তাহলে কিন্তু চাইলে আমি আমার এই লেবুটাকে কিন্তু আগের থেকে বেশি দাম বিক্রি করতে পারি। অর্থাৎ যখন আমি আগে 5 টাকা একটা লেবু বিক্রি করছিলাম, এই একটা লেবুকে কিন্তু আমি চাইলে 10 টাকায় বিক্রি করতে পারবো। তাহলে কি, তাহলে আমি 10 টাকা লাভের জন্য আমি এই একটা লেবুকে 10 টাকা বিক্রি করে দিছি। এখন ধরো মনে করি আমার থেকে 4টা লেবু আছে, কিন্তু মার্কেটে কিন্তু ওই লেবুর ডিমান্ড কিন্তু ঠিকই 2, তাহলে তখন কি হইলো, তখন হচ্ছে যে আমি এই সেম লেবুগুলারে 10 টাকা বিক্রি করতে পারবো। তাহলে এই 10 টাকা যখন আমি 4টা লেবুকে বিক্রি করতে পারবো, তো তখন এই একটা লেবুর দাম পড়বে তখন 2 টাকা 50 পয়সা করে। তো 2 টাকা 50 পয়সা করে কিন্তু আমি 10 টাকায় 4টা লেবু বিক্রি করতেছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে সেম লেবু একটা থাকা অবস্থায় আমরা 10 টাকা বিক্রি করতেছি, ওই সেম লেবুটাকে কিন্তু আমরা 4টা থাকার কারণে একটাকে 2 টাকা 50 পয়সা করে বিক্রি করতে হচ্ছে আমাদের। এটা কেন হইতেছে? কারণ হচ্ছে যে আমাদের উপরে এই জায়গাটা আছে, এখানের মধ্যে হচ্ছে যে আমাদের লেবুর সাপ্লাই বেশি, অথবা এখানের মধ্যে আমাদের লেবুর সাপ্লাই আসছে, আর আমাদের এই জিনিসের জায়গাটা আছে, এখানের মধ্যে আমাদের লেবুর ডিমান্ড আছে। আমাদের কিন্তু এখানে ডিমান্ড থাকা সত্ত্বেও কিন্তু আমাদের লেবু কিন্তু কম, আমাদের লেবু আছে মাত্র একটা। তাহলে এই জায়গায় আমাদের ডিমান্ড বেশি থাকার কারণে আমাদের দামটা কিন্তু উঠে গেছে, আর ওইখানে আমাদের ডিমান্ড কম কিন্তু আমাদের সাপ্লাই বেশি। আমাদের ডিমান্ড হচ্ছে 2টা লেবুর, কিন্তু আমরা পাইছি 4টা লেবু, যার কারণে ওই যে সেম লেবু আমি একটা থাকা অবস্থায় 10 টাকা বিক্রি করছি, 2টা থাকা অবস্থায় 5 টাকা বিক্রি করছি, ওই সেম লেবুটা আমার 4টা আছে দেখে আমার 2 টাকা 50 পয়সা বিক্রি করতে হচ্ছে। তো জিনিসটাও এখানেও সেম, যখন আমার সাপ্লাই বেশি হচ্ছে, তখন সাপ্লাই বেশি হলে তখন এটা উপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে গা, আর যখন আমার সাপ্লাই কম কিন্তু আমার ডিমান্ড বেশি, তখন এটা নিচের থেকে উপরের দিকে উড়ে যাচ্ছে গা। তো এই পুরা খেলাটা হচ্ছে একটা সাপ্লাই এন্ড ডিমান্ডের খেলা। সাপ্লাই আসতেছে, মার্কেট উপর থেকে দাম কমে যাচ্ছে গা, দাম কমে নিয়ে চলে আসতেছে, সাপ্লাই কমে গেছে গা, ডিমান্ড বেশি, তখন সুন্দর করে দামটা উপরের দিকে উঠে দামটা বেড়ে যাচ্ছে। তাহলে এটা কি হলো, এই যে নিচে যে একটা দাগটা আঁকলাম, এটা হচ্ছে আমার ডিমান্ড জোন। এখানে আসলে মার্কেটের দামটা বাড়তেছে, জিনিসটার দামটা বাড়তেছে, দাম বাড়তেছে মানে কি উপরের দিকে যাবে তখন, হ্যাঁ, ডিমান্ড জোনে আসছে মার্কেট। আর এটা আমার কি, এটা হচ্ছে আমার সাপ্লাই জোন। সাপ্লাই জোনে আসছিল মার্কেট, উপর থেকে নিচে পড়ে গেছে, সাপ্লাই জোনে আসছিল মার্কেট, উপর থেকে নিচে পড়ে গেছে। কারণ কি, এখানে মার্কেটে সাপ্লাই আসতেছে, সাপ্লাই আসলে তখন জিনিসটা লাগতেছে কম কিন্তু জিনিস বেশি এসে গেছে, তো অবশ্যই তুমি সেটা কম দামে কিনবা, তুমি এর থেকে না পারলে ওর থেকে যাই কিনবা কম দামে। তো এই কারণে দামটা হচ্ছে কমে যায়। তো যার কারণে কি হয় যে যখন যদি এটা সাপ্লাই জোনের মধ্যে চলে যায়, তখন হচ্ছে এটার ডিমান্ড কম থাকে,
তো ডিমান্ড কেন কম হয়েছে, কারণ সাপ্লাই বেশি হয়ে গেছে, তো যার কারণে তখন দামটা নিচের দিকে চলে আসে। তো এই যে নিচে যে আমাদের একটা ডিমান্ড জোন আছে এটাকে আমরা বলি কি সাপোর্ট, আর এই যে উপরে একটা আমাদের সাপ্লাই জোন আছে এটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। তাহলে এবার আমরা বলি, তাহলে বুঝলাম এটা সাপ্লাই ডিমান্ড দাম কম বেশি করতেছে, কিন্তু ফরেক্স অর্থাৎ যেটা হচ্ছে কারেন্সি পেয়ার, যেমন এটা হচ্ছে ইউরো জেপিও একটা কারেন্সি, ঠিক আছে। তো এই কারেন্সি পেয়ারের মধ্যে কিসের সাপ্লাই ডিমান্ড, এইখানের মধ্যে দাম উঠানামা করার দরকারটা কি? তো এখানে দাম উঠানামা দুই ভাবে করতেছে, এক হচ্ছে যে ওভারঅল ওই কান্ট্রির পারফরমেন্স কিরকম সেটার উপর ডিপেন্ড করতেছে, আর সেকেন্ডারি যারা হচ্ছে যে বায়ার এন্ড সেলার আছে ওদের ভিতরে যে মারামারি হইতেছে ওটার উপর হইতেছে। কারণ মারামারি বলতে কি, মারামারি মানে হচ্ছে যে ওরা কেউ একজন অ্যাগ্রেসিভ সেলার আছে, কেউ একজন প্যাসিভ সেলার আছে, কেউ অ্যাগ্রেসিভ বায়ার আছে, কেউ একজন প্যাসিভ বায়ার আছে। তো গাইস ওই যে আমাদের ইউরো জেপিও ছিল এটাই সেম ইউরো জেপিও চার্টটা, বাট একটু অন্যরকম লাগতেছে এটা আমাদের, রাইট? কারণ এটা আসলে অন্যরকম একটা চার্ট। সো এই চার্টের মধ্যে আমরা দেখতেছি যে কোথায় কি পরিমাণে বায়ার আছে, কোথায় কি পরিমাণে সেলার আছে, কোথায় বাইং সেলিং হইতে সবকিছু হচ্ছে আমার এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি। তো এখানে দেখবা এখানে যারা লেফট সাইডে আছে এরা হচ্ছে আমার বায়ার, আর যারা রাইট সাইডে আছে এরা হচ্ছে আমার সেলার। তো এখানে দেখো এখানে একজন 68টা কিনছে, এখানে একজন 21টা কিনছে, এখানে একজন 36টা কিনছে। তো এভাবে করে এক একজন এক রকম লট সাইজ কিনতেছে এখানের মধ্যে। আবার যারা সেলার আছে উপরে দেখো, উপরে কিন্তু মাত্র 0টা সেলার, এরপর এখানে 35টা সেলার, 35টা সেলার, 5টা সেলার, 11টা সেলার, এরকম করে। তো এরা প্রতিজন কিন্তু এক একটা প্রাইস পয়েন্টে জিনিসটা কিনতেছে। ধরো এ যদি কথার কথা 110 টাকায় কিনতেছে 16টা, এই কিন্তু কথার কথা সেখানে ও 120 টাকায় 68টা কিনছে। তার মানে কি একজন কিনলে 110 টাকা, একজন কিনলে 120 টাকায়। তাহলে এই যে এ বেশি দামে কিনলো, এ বেশি দামে কিনছে, এটাকে আইডেন্টিফাই করার জন্য কি করছে, মার্কেটে আমাদের যে ক্যানেলটা আছে ক্যানেলটা কিন্তু উপরে চলে গেছে গা। তো এ কিন্তু কিনছে কোথায়, এ কিনছে 110 টাকা 20 টাকা কিনছে আর কি। তো এ কিনে ফেলছে কোথায়, এই যে 13 নাম্বার আছে কিন্তু আরো উপরে কিনছে, এ কিনে ফেলছে 130 টাকায়। তার মানে মার্কেটকে আরো উপরে নিয়ে গেছে, মার্কেটে মানুষ 130 টাকাতেও কিনতেছে। তো এই যে মানুষ কিনতেছে, এই কিনার কারণে মার্কেট হচ্ছে কি হইতেছে, মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে। ভিডিওতে এতক্ষণ আছে তার মানে তুমি শিওর ভিডিওটা লাইক করতেছো এন্ড ভিডিও থেকে অনেক ইনফরমেটিভ তথ্য পাইতেছো। তো আশা করি তুমি ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবে, যাতে করে হচ্ছে যে আমি মোটিভেটেড হই এন্ড হচ্ছে অন্যান্য যারা ট্রেডার আছে তাদের কাছে যাতে এই ভিডিওটা চলে যায়। সো গাইস এখানের মধ্যে দেখো এটা হচ্ছে যে আমাদের ডেল্টার হিসাবে। সো গাইস এখানে দেখো এখানের মধ্যে কিন্তু আমার ফার্স্টের দিকে 13 জন বায়ার, 10 জন বায়ার, 18 জন বায়ার, মানে এখানে কিন্তু বায়ার অনেক আছে, উপরে আসে 33 জন বায়ার আছে। হ্যাঁ, পরবর্তীতে যাইয়া কিন্তু এখানে কিন্তু বায়ার আমার আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে যখন উপর উঠতেছে আমার কিন্তু বায়ার কমে গেছে গা। মানে মানুষ আর বেশি দামে কিনতে চাইতেছে না। তখন মানুষ তখন কি করতেছে, যে হচ্ছে 110 টাকা কিনছে সে যাচ্ছে তখন 130 টাকা যখন উঠছে সে 20 টাকা প্রফিট করে ফেলতে, তখন তারা হচ্ছে বিক্রি করা শুরু করেছে। তো দেখো এখানের মধ্যে, তো এখানের মধ্যে এখন কি হচ্ছে, এখন কিন্তু সেলার বাড়ি যাচ্ছে গা। যেমন এখানে দেখো না মাত্র 5টা বায়ার, 38টা বায়ার, নিচে কিন্তু এখানে অনেকগুলো সেলার আসে গেছে গা। এখানে কিন্তু অনেক কম বায়ার, 6টা বায়ার, 7টা বায়ার, এখানে সবগুলো সেলার। এই ক্যান্ডেলে তো ভাই বায়ার ঢুকতে পারে না, বায়ার ঢুকছে কিন্তু বায়ার ঢুকতে পারে না এরকম না। যেমন দেখো এখানে কিন্তু বায়ার আছে, বাম সাইডে বায়ার দেখো, কিন্তু ডান সাইডে বায়ার থেকে সেলার অনেক বেশি, যার কারণে মার্কেট কি হয়েছে, মার্কেট ডাউন ডিরেকশনে গেছে গা। তো এই যে কিনা বিক্রিটা হইতেছে এটার উপর ডিপেন্ড করে কি হইতেছে, মার্কেটের দামটা বাড়তেছে, মার্কেটের দামটা কমতেছে। কেউ একজন কমে বিক্রি করে দিচ্ছে, কেউ একজন বেশি বিক্রি করে দিচ্ছে। যেমন ধরো এখানে 5 জন হচ্ছে 130 টাকা থাকতে বিক্রি করে দিচ্ছে, আরেকজন বলতেছে কি আমি 130 টাকা না, আমি 115 টাকা পাবলে বিক্রি করে দিব আমি। তো এ আরো নিচে এসে গেছে গা, এই 41 জনে 13 জন আরো নিচে এসে গেছে গা, এরা আরো নিচে সেল করে দিচ্ছে। তার মানে ওরা অ্যাগ্রেসিভ সেলিং শুরু করছে সেখানে। তো যখন মার্কেটের মধ্যে অ্যাগ্রেসিভ সেলিংটা ঢুকছে তখন মার্কেট এখানে নিচে নামে গেছে গা। পরে এখানে দেখো এখানের মধ্যে আবার অ্যাগ্রেসিভ বায়ার আসে গেছে গা, বায়ার বলতেছে না এবার আমি বেশি দামে কিনবো। তো ওরা বেশি দামে কিনছে দেখে আবার মার্কেট উপরের দিকে উঠছে, কিন্তু দেন আবার মার্কেটের মধ্যে তখন আবার অ্যাগ্রেসিভ সেলার আসছে, অ্যাগ্রেসিভ সেলার এসে মার্কেট আবার নিচে নিয়ে গেছে। তাহলে একজন অ্যাগ্রেসিভ বায়ার আর একজন অ্যাগ্রেসিভ সেলারকে, তো মার্কেটে দুটো টার্ম আছে, একটা হচ্ছে প্যাসিভ বায়ার, প্যাসিভ সেলার, অ্যাগ্রেসিভ বায়ার, অ্যাগ্রেসিভ সেলার। প্যাসিভ কারা, যারা বলতেছে যে যখন মার্কেট 110 টাকায় আসবে তখন আমি কিনবো অথবা বিক্রি করবো। আর অ্যাগ্রেসিভ কারা, অ্যাগ্রেসিভ বলতেছে আমি 110 টাকায় আছে, আমি 120 টাকা হইলে 120 টাকা কিনে ফেলবো আমি, এটা হচ্ছে একটা অ্যাগ্রেসিভ বায়ার। আর ধরো মার্কেট আছে 110-এ, ও বলতেছে আমি 105 টাকা বিক্রি করে দিব, তাহলে ও হচ্ছে একটা অ্যাগ্রেসিভ সেলার। তো মার্কেটে যখন এই অ্যাগ্রেসিভ বায়ার সেলাররা আসে তখন হচ্ছে মার্কেটে মুভমেন্টটা ক্রিয়েট করে, তো যার কারণেই হচ্ছে মার্কেটটা উপরে আর নিচে যাচ্ছে। তো এখানের মধ্যে এবার খেয়াল করো এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে এর উপরে কিন্তু অনেক বেশি ভলিউম ট্রানজিট হয়েছে, তার মানে ওইখানের মধ্যে বায়ারও ছিল, ওখানের মধ্যে সেলারও আসছে প্রচুর পরিমাণে। তো বায়ার সেলার যখন অনেকগুলো আসে গেছে উপরের পয়েন্টে তখন মানে কি ওখানের মধ্যে আটকাই ফেলতেছে মার্কেটটাকে আটকায়, তখন উল্টা দিকে নামাই ফেলতেছে। উল্টা দিকে যখন নামতে নিছে এখানের মধ্যে কি হয়েছে, এখানের মধ্যে যখন নিচে যখন অনেকগুলো ভলিউম ট্রানজিট হয়ে গেছে তখন মার্কেটকে আবার ওইখান থেকে রিভার্স করাই ফেলতেছে। তো মেইনলি হচ্ছে যে এইসব কারণেই হচ্ছে মার্কেট কি করতেছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে, এন্ড ওইখান থেকে
বারবার মার্কেট কি করতেছে, বাজ্যাবাড়ি করতেছে। যেমন মার্কেটটাকে ছোট করলে দেখো, মার্কেট কিন্তু এই লাইন বরাবরই কিন্তু মার্কেট অনেকবার বাজ্যাবাড়ি করছে। এখন এখানে কি হয়েছে, বারবার এখানে যখন এই লাইন বরাবর আসছে মার্কেট উপরে অনেকগুলো ভলিউম হয়েছে, অনেকগুলো ভলিউম কি মানে ওখানে বায়ার ছিল, ওখানে অনেকগুলো সিলেক্ট হয়ে গেছে গা। তো অনেকগুলো ভলিউম আসছে, মার্কেট ডাউনে গেছে গা। পরে মার্কেট ব্রেক করে উপরে গেছে, পরে যখন এখানে আসছে মার্কেট এখানে নিচে আবার ভলিউম ট্রানজিট হচ্ছে, ওখানে বায়াররা ঢুকছে, বায়ার ঢুকে গেছে মার্কেটে। এখানে আসছে, এখানে আবার বায়ার ঢুকছে। তো এইভাবে কইরাই যখন হচ্ছে অনেকগুলো ট্রানজিশন হইতেছে, অনেকগুলো অ্যাগ্রেসিভ প্যাসিভ সেলার যখন একসাথে ঢুকতেছে সেখানের মধ্যে, অনেকগুলো অ্যাগ্রেসিভ প্যাসিভ বায়াররা যখন সেখানে ইনভলভ হইতেছে, তো ওইসব মুহূর্তের কারণে হচ্ছে মার্কেটের মধ্যে কি হইতেছে, মার্কেটের মধ্যে মুভমেন্ট গুলো ক্রিয়েট হইতেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে মার্কেট এখানে কেনই নামতেছে, মার্কেট এখানে কেনই উঠতেছে, আবার ওইখান থেকে বাড়ি খাইয়া কেনই বা মার্কেট নিচে নামতেছে। তো গাইস অলরেডি ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে গা। তো গাইস আজকে কিন্তু আমি এটা কেমনে হচ্ছে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবো, কিভাবে করে আমরা এসএনআর গুলো আঁকবো, এটার মধ্যে আমি আর যাবো না। তো গাইস আজকের মতো এতটুকুই গাইস। আজকে গাইস আমি তোমাদেরকে শিখলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা আসলে কেন ঘটতেছে, এটা কেনই বা হইতেছে মার্কেটের মধ্যে, এটা অ্যাকচুয়ালি ব্যাক এন্ডের মধ্যে ঘটতেছে এটা কি। আশা করি আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি। আমার মনে হয় না এভাবে করে হচ্ছে মার্কেটের রিয়েলিটি কেউ তোমাদের সামনে তুলে ধরে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবা। এন্ড আজকের মতো আমি টপিকটা এখানে শেষ করতেছি। সো গাইস আশা করি আজকে তোমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে যত ভুল ধারণা ছিল অথবা যত অজ্ঞানতা ছিল সবকিছু দূর হয়ে গেছে গা। তো আমি হচ্ছে পরবর্তী ভিডিও তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে করে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতে হবে, এন্ড একে আমরা সেখানে ট্রেড নিয়ে কিভাবে করে প্রফিটেবল হব। তো গাইস সেই পর্যন্ত টিল দেন ইটস হোস্ট অফ নাফিলিস, গুড বাই এভরিবডি।